আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো অনেক দিন পর বলতে অনেক দিন পরে আমি আবার টিউটোরিয়াল বানানো শুরু করলাম। মানে শুরু করলাম বলতে আজকে ফার্স্ট প্রায় 1-1.5 মাস পরে শুরু করলাম। তো এটার জন্য আপনার ফার্স্টে দুইটা অ্যাপ্লিকেশন ওপেন করে রাখতে হবে। একটা হলো অ্যাডাব ইলাস্ট্রেটর আর একটা হলো অ্যাডাব ফটোশপ। তো আমি অ্যাডাব ফটোশপের আমার এই আজকে রিসেন্ট কিছু কাজ করছিলাম ফুড ক্যাটাগরি নিয়ে। তো অনেকেই দেখতে চাইছে যে ভাই এই কাজগুলো আপনি কিভাবে করেন। তো আমি আগে এই কাজটার মধ্যে কী করছি, এই দেখেন আমি এখানে দুইটা ফন্ট ইউজ করছি। সরি, দুইটা না, তিনটা ফন্ট ইউজ করছি। একটা ফন্টের নাম হলো অ্যামস্টারডাম, আর একটা হলো মেবি এটা নেক্সা। এই উপরের ফন্ট আর এটা একই ফন্ট, এটাও সেম ফন্ট, এটাও সেম ফন্ট। এদিকে যে ফন্টটা এটার নাম হলো পিৎজা ট্রাভেল। তো এই ফন্টগুলো ডাউনলোড করে নেবেন। তারপরে এখানে হলো সোশ্যাল মিডিয়া আইকন ইউজ করছি তিনটা, একটা টুইটার, একটা ইনস্টাগ্রাম, একটা ফেসবুক। তো আপনি এই ইনস্টাগ্রামের সোশ্যাল মিডিয়া আইকনগুলো কোথায় পাবেন? ফ্ল্যাট আইকন নামে একটা ওয়েবসাইট আছে, ফ্ল্যাট আইকন। এখানে গিয়ে যদি আপনি এই ওয়েবসাইট ঢুকেন, আমার নেট কানেকশন অনেক সমস্যা, তো ঢুকতে সময় লাগতেছে। যাই হোক, আপনি এখানে গিয়ে সার্চ করবেন ফেসবুক আইকন, তারপরে নিয়ে এটারে তিনটারে সমান অনুপাতে বসাবেন, মানে সমান অনুপাতে সাজাবেন। দেখেন, কন্ট্রোল আর দিলাম, কন্ট্রোল দিয়ে আমি একটা রুলার আনলাম এবং রুলারটারে আমি এখানে মিশাইলাম। দেখেন এইটার উপরে এবং নিচে নিচে টান দিই, দেখেন একদম মিলছে, এবং এখানে যে স্পেসটা আছে এবং এখানে যে স্পেসটা আছে সমান আছে। তো আপনারা ডিজাইন করতে গেলে দেখা যায় যে মানে আমরা যারা বিজ্ঞান তারা একটু ফেসবুক আইকনটা একটু দেখি কি টান দিয়ে একটু বড় করে ফেলি। যেমন এখানে ধরেন এখানে গেলাম আইকনগুলো, যেমন এখানে ফেসবুকে গেলাম, ফেসবুকটা একটু হালকা বড় রইলো এরকম। তাহলে কিন্তু এটা কি মানে এই তিনটার সাইজ সমান রইল না এবং এটার অ্যালাইনমেন্টও ঠিক হইল না। তো এই জিনিসটা আপনারা খেয়াল করবেন। আমি এখানে পেঁচাল পাতেছি একটু বেশি কেন, কারণ আপনারা যেন এই একটা ব্যানার দিয়ে আরও 10-12টা ব্যানার তৈরি করতে পারেন, আমি সেটা আজকে দেখাই দিব। তো এখানে আমি কি করছি, দুইটা কালার ইউজ করছি। দেখেন আমি এখানে যে দুইটা কালার ইউজ করছি, একটা হলো এই যে কালার 220636। তো আমি এখানে 220636 এই কালারটা কপি করলাম। কপি করে আমি জাস্ট এখানে ইলিস্ট্রেটরে আসলাম। ইলিস্ট্রেটরে আসে এখান থেকে আমি ইলিস্ট্রেটরে যদি কেউ না পারেন তাহলে আমার বেসিক যে প্লে লিস্টটা আছে ওটা দেখবেন। তো আমি এখানে টান দিলাম, টান দিয়ে আমি এখানে স্ট্রোকটারে হাইড করে দিলাম। ফিল কালার থেকে আমি একটা কালার দিলাম। তো এখানে দেখেন এই কালারটা আসছে। তো আমি এখানে এই কালারটা তো ইউজ করবো না, আমি জাস্ট একটা কালার নিয়ে নিই। জাস্ট আপাতত এখানে একটা কালার, এই কালারটা নিলাম, নিয়ে জাস্ট এখানে একটা আরেকটা কালার নিয়ে রাখি। এখানে এই দুইটা কালার লাগবে তো নিয়ে রাখলাম এখানে। জাস্ট এই কালার দিয়ে কাজ করি। তো আমি এখানে গিয়ে একটা ডকুমেন্ট ক্রিয়েট করব। ডকুমেন্ট ক্রিয়েট করার জন্য আমি ফাইল থেকে নিউতে যাব। নিউতে গিয়ে আমি 2000 এবং 2000 পিক্সেল দিব, 300 দিব রেজুলেশন, 8 GB কালার, 8 বিট দিয়ে আমি এটার কাজটা করব। ঠিক আছে, এবং ওরিয়েন্টেশন যেটা আছে সেটাই দেওয়া থাক, এটা দিলেও সমস্যা নাই, কারণ এটার সাইজ কি, ওয়েট এবং হাইট হলো সমান। ঠিক আছে, এই তিনটা দিয়ে আমি এখানে ক্রিয়েট ডকুমেন্ট দিলাম। ডকুমেন্ট দিয়ে আমি এখান থেকে ক্লিক করে রেক্ট্যাঙ্গুলার টুলটা নিলাম, নিয়ে জাস্ট এখানে নিয়ে এখানে দেখেন আমার এই উপরে দুইটাই আছে, একটা হলো স্ট্রোক, একটা ফিল। এখানে স্ট্রোকটারে আমি হাইড করে দিয়ে ফিল কালারটারে দিলাম। জাস্ট এটা নিতেছি কেন, আমি এটা নিতেছি হলে একটা রিজনে, কন্ট্রোল টি দিলাম, এটা একটু বড় করলাম। বড় করে দিয়ে জাস্ট আমি এখান থেকে গাইডলাইন নিব। জাস্ট এখান থেকে একটা গাইডলাইন নিলাম, এখানে এটারে বসাইলাম। এগুলো অনেকভাবে নেওয়া যায়, আমি এই ইজি স্টেপটাই করি, আমার মন মতো নিয়ে নিই। তারপর এটার ব্যাক স্পেস দিয়ে ডিলিট করে দিলাম। আমি জাস্ট এখান থেকে আবার এটারে নিলাম, সেমভাবে এটা নিলাম, সেমভাবে এটা নিলাম, সেমভাবে এখানে এটা নিলাম। ওকে, নিয়ে আমাদের গাইডলাইন কিন্তু হয়ে গেছে। তো আমি এখন দেখেন এখানে গেলাম, এখানে গিয়ে জাস্ট এটারে ধরলাম। এখানে ধরে আপনি এখানে গিয়ে ইফেক্টে যাবেন এবং এখানে দেখবেন ডিজর্ট অ্যান্ড ট্রান্সফর্ম নামে একটা অপশন আছে। এখানে গিয়ে জিগজ্যাগে ওপেন করে প্রিভিউটা অন করে দিবেন এবং সাইজটারে বাড়ান এবং এখানে এটারে বাড়ায় দেন। এখানে কি দিচ্ছে, রিডস পার সেগমেন্ট। তো এখানে 22টা দিছি, দেওয়ার পরে এখানে আপনি স্মুথে ক্লিক করেন, আর একটু দেন এরকম দিয়ে এটা ওকে দেন। ওকে দেওয়ার পরে এটা অবজেক্ট করবেন, এক্সপ্যান্ড অ্যাপিয়ারেন্স দিবেন, কন্ট্রোল সি দিবেন। কন্ট্রোল সি দিয়ে এখানে যখন কন্ট্রোল ভি দিবেন দেখবেন এখানে 4টা অপশন আসছে, পেস্ট অ্যাজ, স্মার্ট অবজেক্ট, পিক্সেল, প্যাচ, শেপ লেয়ার। আপনি এটা কি করবেন, শেপ লেয়ার দিবেন। শেপ লেয়ার দেওয়ার রিজনটা হলো আপনি চাইলে এখানে এটার কালারটা যে কোনো সময় এটার কালারটা আপনি কি করতে পারবেন, চেঞ্জ করে ফেলতে পারবেন। যদি আপনি এটা শেপ লেয়ার না দিতেন তাহলে কিন্তু এটা কালারটা চেঞ্জ করতে পারতেন না। তো আমি এখানে এটা দিলাম এবং এখান থেকে আমি দেখেন আরেকটা কালার কোডটা দিয়েছিলাম যে এই কালারটা। তো আপনি এটা ফটোশপে থেকে ওই কালার কোডটা নিতে পারেন বা এখান থেকেও নিতে পারেন। তো আমি এখান থেকে এই কালার কোডটা নিই, এখানে ক্লিক করলাম, দেন এখানে যে এই কোডটা কপি করলাম, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম।
দেন ফটোশপে গেলাম, গিয়ে আমি এখানে এই যে এটা হলো উপরের লেয়ারে আছে, তো আমি এখানে নিচে ব্যাকগ্রাউন্ড লেয়ারে গিয়ে এখানে ক্লিক করে সলিড কালারে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে আমি ওই কালারটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দিয়ে এখানে আমি একটা খালি লেয়ার নিব, এই যে এখানে একটা খালি লেয়ার নিলাম। খালি লেয়ার নিয়ে এখান থেকে ব্রাশে যাব, ব্রাশে গিয়ে যে রেগুলার ব্রাশটা আছে, যেখানে যে অনেকগুলো রেগুলার ব্রাশ আছে, সফট রাউন্ড প্রেশার অপাসিটি ব্রাশ, এটা নিয়ে আমি এটা বড় করি। সাইজ বড় করার জন্য আপনি এখানে ধরে টান দিলে বড় হবে, ছোট হবে, বা আপনি কিবোর্ডের যে সেকেন্ড ব্র্যাকেট আছে, থার্ড ব্র্যাকেট আছে, সেটা ধরে বড় ছোট করলেও সেটা বড় ছোট হবে। তো এখানে থেকে আমি কি করলাম দেখেন, এখানে ক্লিক করলাম, ক্লিক করে এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর এটা একটু ব্রাইট একটা কালার নিলাম, নিয়ে জাস্ট এখানে কয়েকবার ক্লিক করলাম। ক্লিক করার পরে কী হলো, এখানে একটু মনে হচ্ছে যে একটু লাইট আছে। ওকে, দেন এখানে গেলাম, এখানে গিয়ে আমি এখানে গিয়ে স্ট্রোকে ক্লিক করলাম। স্ট্রোকে ক্লিক করে জাস্ট এটার আমি হোয়াইট কালার দিয়ে দিলাম। দেখেন উপর দিকে আমাদের যে এই রকম স্ট্রোক ছিল, সেম টু সেম কিন্তু হয় নাই। সেম টু সেম হয় নাই কারণ এটা হলো বড় সাইজ আছে। আমি একটু এটারে চাপাই দিই, এরকম একদম সেম টু সেম হুবহু কিন্তু হবে না, কারণ এইটা করার সময় আমি এক রকম স্ট্রোক নিছি, এটা করার সময় আরেক রকম স্ট্রোক নিছি, এত মিলে ঝিলে দেখাইতে গেলে অনেক সময় নষ্ট হয়ে যাবে। তো আমি জাস্ট এরকম নিলাম। আপনি চাইলে এটা কন্ট্রোল টি দিয়ে এটার ওয়ার্প করে আপনি একটু দেখতে পারেন যে এটার টনো টাইপের কিছু করা যায় কিনা। যেমন আমি এটার উপর দিয়ে তুলে দিলাম, তুলে দিয়ে এটার আমি মিডল অ্যালাইন করলাম, এটা এইভাবেই থাক। তো আমি এটার একটু ডিফারেন্স করি, ওটার চাইতে একটু আলাদা থাক। তো এটা এখানে গিয়ে আমি জাস্ট একটা ড্রপ শ্যাডোতে গিয়ে এখানে ব্ল্যাক কালারটা আছে, যে ব্ল্যাক কালারটা দিলাম এবং এটার সাইজটা বাড়াই দিলাম, ডিস্টেন্সটা কমায় দিয়ে জাস্ট আমি এরকম রাখলাম। তো আমার এটার চাইতে কিন্তু ভালো লাগতেছে না, তো আমার আগে যে অবস্থায় ছিল সেটাই থাক। কন্ট্রোল জেড দিলাম, আগের অবস্থায় যাক। তো ড্রপ শ্যাডো দিলাম, ড্রপ শ্যাডোতে থাক এরকম। দেওয়ার পরে আমি দেখেন এখানে কয়েকটা জিনিস বানাইছি, এই যে জীবনে এই জিনিসটা কিভাবে বানায়। ওকে, এই জিনিসটা কিভাবে বানাইছি বা এটা কিভাবে বানায় আমরা দেখি। একদম হুবহু কিন্তু হবে না, কিন্তু আপনাদের আমি দেখাই দিতে পারি যে এটা কীভাবে বানাইছে। দেখেন এটা কি করছে, এরকম করে এরকম এরকম। আচ্ছা, এখন আপনি এখানে গিয়ে ব্রাশ নিলেন বা পেন ব্রাশে ক্লিক করেন, ফেডালিটিটা স্মুথ করে দেন, উইথিন 16 আছে, এটারে জাস্ট এই যে এরকম দেখেন, এটাও কিন্তু সেম হয়েছে, একটা বড় আর একটা ছোট। আচ্ছা, একটু জাস্ট কয়েকবার আপনি ট্রাই করবেন, দেখবেন হয়ে গেছে। ঠিক আছে, আপনি এরকম করলে এটা অটোমেটিক্যালি হয়ে যাবে। ফ্যাটালিটিটা জাস্ট বাড়ায় করবেন, আর পেন থাকলে তো কোনো কথাই নাই। আমার কিন্তু স্মুথ হইতেছে না, আমি এখানে করতে থাকি, দেখি আমার কতক্ষণ পরে একটা ভালোই আসে। এটা কি হয়েছে, একটু বাঁকা হয়েছে, কিন্তু আমারটা কিন্তু বাঁকা হইতেছে না। তো আমার এটারে এরকম করে দিয়ে, আচ্ছা আচ্ছা, আমি একটু দেখতেছি ট্রাই করে আমার কোনটা ভালো হয়। দেখেন, আচ্ছা এই জিনিসটাকে ইউজ করা যাবে। আচ্ছা, আমি আরও কয়েকটা করি, একটু সময় লাগবে, আপনার টাইম না দিলে হবে না, আপনার টাইম নিতে হবে। আমার এইগুলোর মতো না, এগুলো চাইলে ডাউনলোড করে ইউজ করা যায়, কিন্তু আপনি যখন বানাবেন তখন। আচ্ছা, এটাই থাক। তো এখানে গেলাম, জাস্ট এভাবে দিলাম, এভাবে দিলাম। ওকে, আমি এটার ইউজ করব। এটার আমি স্ট্রোকটা বাড়াই দিলাম হালকা, সেম টু সেম কিন্তু হয় নাই। তো এটার আমি অবজেক্টে গিয়ে এক্সপান্ড করে দিব, অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম। অ্যাপিয়ারেন্স করে দিয়ে আমি জাস্ট এটা একটু বড় করি, বড় করে দিয়ে এই সাইডে রাখি। অবজেক্ট এক্সপান্ড অ্যাপিয়ারেন্স দিলাম, দুইটারে ধরলাম, দুইটারে ধরে জাস্ট শেপটারে করে দিলাম। আচ্ছা, এটার কাজ শেষ। তো এখন হলো ইমেজ। তো আপনি এখানে এটা কি দেখতেছেন, একটা চিকেন দেখতেছেন, চিকেন বারবিকিউ। তো আমি এখানে লিখি চিকেন bbq.png, আমি সব দেখাই দিয়েছি। অনেকে জিজ্ঞাসা করবে, ভাই আপনি এই চিকেনের ইমেজ কই পাইলেন, কিন্তু একটু খুঁজে দেখবেন, আসলে গুগলে কিন্তু খুঁজলে সবই পাওয়া যায়। আপনি একটু খুঁজেন, দেখেন এই যে এরকম প্লেট আইসা পড়বে অটোমেটিক, এরকম অনেক প্লেট আছে, এই যে দেখছেন, এগুলা কাইন্ড পিএনজি, এখানে ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করতে পারবেন। তো আমি এখানে কি করছি, একটা যে কোনো ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিছি। তো আপনারা নেবেন, এখানে যদি আসে, যেমন এটা আমি ধরেন সেভ করলাম, দেখেন এটা অটোমেটিক্যালি এখানে সেভ হয়ে গেছে, এবং আমি চাইলে এটার এখানে নিয়ে সাইডে দিতে পারি। দেখেন আমার ওইটার, এটা কি সেম ইমেজ? হ্যাঁ, এটা এটা একই ইমেজ, দেখছেন একই ইমেজ ডাউনলোড করে ফেলছি। যাই হোক, এটা আমি ডিলিট করে দিলাম আপাতত, এটার কোনো দরকার নাই। তারপরে এখানে দেখি আমরা এই যে এখানে যে ব্যাকগ্রাউন্ডের কাজটা করছি, এটা কিভাবে করছি। তো এই কাজটা করার জন্য আপনি আমি এই পাশে আসি, পাশে এসে জাস্ট এরকম একটা লাইন নিলাম, লাইনটা নিয়ে আমি এটারও কালার দিলাম হোয়াইট কালার। আমি লাইনটা আরেকটু চাপাইয়ে দিই এরকম হালকা,
এগুলো অনেক সময় নিয়ে করতে হয়, কিন্তু আপনি যদি একটা করে ফেলতে পারেন একবার, তারপরে আপনি 10-15টা করা কোনো মানে কোনো টাইমই লাগবে না। আসলে এগুলো করতে কোনো সময় লাগবে না, আপনার মনে হবে যে একটা যদি আপনি আধা ঘন্টা সময় না করেন, বাকি 5টা করতে পারবেন আপনি 10-15 মিনিটে হয়ে যাবে। খালি আপনি এইটার থেকে ওইটা বসাবেন, ওইটা থেকে এটা বসাইবেন, শেষ। তো আমি এখানে গেলাম, গিয়ে কি করলাম, এই নিচে গিয়ে আমি এটারে দিলাম, দেন এটার অপাসিটিটা কমাই দিলাম, এই যে এরকম এটার মতো ও এটা ছিল একরকম, এটা আমি বলছি আগেই যে এক একটা এক এক রকম হবে। তো আমি এখানে কন্ট্রোল যে দিলাম, এটারে নিলাম, নেওয়ার পরে আমি এখান থেকে এটারে এটা কি করছি আমি দেখছেন, ফিল্টারে কমাই দিছি। দেখেন এখানে ফিল কমাই দেওয়ার পর এখানে দুইটা দাগ দেখা যাইতেছে, কিন্তু আমার এটার মধ্যে ওরকম দাগ দেখা যাইতেছে না। কারণ কি, আমার এখানে এটার মধ্যে শ্যাডো আছে, ড্রপ শ্যাডো। তো ড্রপ শ্যাডোটা দেওয়ার পরে আমি এটারে একটু নিচে নামাই দিই, যেন ওটা দেখা না যায় এরকম। তারপর এটারে এরকম দিলাম, ওকে। আচ্ছা, এই দুইটা দিয়ে এটার অপাসিটিটা কমাই দিই। এখানে এরকম, কিন্তু এখানে ছিল অনেকগুলা, এই যে একটা, এই যে একটা। তারপর এটাতে নামাই দিই এদিকে। আপনি চাইলে এখন এগুলো সবগুলোরে গ্রুপ করে কন্ট্রোল জি দিলেন, ধরে দেন এটার অপাসিটিটা একটু কমাই দিলেন, ওকে। এটারে আর একটু বাড়ায় দিই। তো এটা কিন্তু হয়ে গেছে, আমাদের এই লাইনগুলো দেওয়া হলো এই যে এটার অনুসারে। তো এখন আমাদের যে এই যে 40%-এর যে লেখাটা লিখছি, দেখেন এই যে রাউন্ডটা দিছি, এইটা কেমনে দিছি। তো এটাও সেম, আপনি এখান থেকে ব্রাশ নিলেন, ব্রাশটা নিয়ে জাস্ট এটা রাউন্ড করতে হবে এরকম। আচ্ছা, এটা হলো এদিক থেকে এদিকে একটু যেন গোল করা ট্রাই করবেন। হ্যাঁ, দেখেন এইটা কিন্তু আমার মোটামুটি গোল হয়েছে। তো আমি এটা জাস্ট এরকম করে দিলাম, দিয়ে এখান থেকে আমি স্ট্রকটারে বাড়াইলাম, স্ট্রকটারে বাড়াই দিয়ে দেখবেন এখানে এই জায়গায় একটা অপশন আছে 3PT রাউন্ড লেখা। তো এখানে গিয়ে জাস্ট এখানে যে লাইব্রেরি যে আছে, ব্রাশ লাইব্রেরি, এখানে গিয়ে আপনি এখানে আর্টিস্টিক্সে যাবেন, আর্টিস্টিক ক্যালিগ্রাফিতে যান, গিয়ে দেখেন আপনি এখানে কি কি ব্রাশ আছে। আচ্ছা, এখানে নাই, একটু দেখি আমি। আচ্ছা, এই যে আর্টিস্টিক চক যেটা আছে, তো এখান থেকে আপনি যে কোনো একটা চুজ করতে পারেন। আমি মেবি এটা চুজ করছিলাম। এটা চুজ করার পরে আমি বড় করে দিই হালকা, ওকে। এটাকে ধরে আচ্ছা এটা থাক। তো এটারে আমি আরেকটু করে দিই, অবজেক্টে গিয়ে তারপর এটারে এক্সপান্ড করি। একদম সেম যে হবে এরকম না, দেখেন এটা কিন্তু হয়ে গেছে। তো আমি এখানে এটারে রাখি, আমি সবগুলো কিন্তু বানায় এখানে রাখতেছি, আমি আস্তে আস্তে বসাবো। তো এটা বানানো শেষ, 40% অফ লিখতে হবে আমাদের, এটা বানানো শেষ, নেম 1 নেম 2। এখন দেখেন এখানে এই আইকনগুলা কই, আইকনগুলো আপনি ডাউনলোড করে নেবেন। আইকন বিভিন্ন ইয়েতে গেলে সার্চ করলে পাবেন। তো আমি ফার্স্টে সোশ্যাল মিডিয়ার যেইটা আছে ওইটা বসাই দিই। সোশ্যাল মিডিয়াটা নিয়ে আমি জাস্ট এখানে বসাই দিলাম, একদম বরাবরই উপরে, শেষ, এখানে বসাই দিলাম। আমি এটা ডিলিট করে দিই, এটা দরকার নাই কোনো। তারপরে আমার এখানে ইনফরমেশনের জন্য যে এইটা লাগবে, এই অর্ডার নাও যে এটা আছে ওইটা এনে বসালাম। এখন আমি এটা দেখাই, আপনি যদি এই যে আইকনটার নাম হলো ওয়েব আইকন বা ইন্টারনেট আইকন লিখে সার্চ করলে এই আইকনটা পাবেন। এই আইকনটা নিয়ে জাস্ট আপনি উল্টা পাল্টা কোনো ফোন বসাবেন। আমি এখানে কি ফোন বসাইছি, মনস্টারেট বসাইছি, আর হলো এটা মেবি নেক্সা, ওইটাও সেম সেম ফোন বসে এখানে এটা লিখছি, জাস্ট লিখছি, সাইজ কত দিছি দেখেন, সাইজ দিছি কত, এখানে এটা দিছি হলো 10.8 আছে, আর এর উপরেরটা হলো 9.46। আপনি সেম ফোন দিবেন এবং সেম এখানে স্পেস দিতে পারেন, এবং আমি চাইলে এটার একটু ছোটো করে দিতে পারি হালকা। হ্যাঁ, তো আমি এটারে এরকম করে বসাই দিলাম। এখন এগুলা লেখা যদি আমার দেখাইতে হয়, তাহলে আপনার আর ভাই এই ডিজাইন করার কোনো দরকার নাই। এগুলা টাইপ করবেন আপনি আপনার মতো করে। দেখেন আমি এখানে এটার ফন্টটা কি দিছি, একটা লাইট ফন্ট দিছি। তারপরে এরপরে আমাদের যে ওয়েবসাইট আছে এটা দিছি বোল্ড ফন্ট। তো এটা কিন্তু এখন শেষ। তো আমি এখন খাবারের ছবিটা নিয়ে এখানে বসাবো। খাবারের ছবিটা তো এখানে ডাউনলোড করছিলাম আমি, কই যেন, এইটা। তো এখানে খাবারের ছবিটা নিয়ে এখানে বসালাম। এটা হোয়াইট কালার হয়ে গেছে, কারণ এটা একটা গ্রুপের ভেতর ঢুকে গেছে। গ্রুপের মধ্যে কালার দেওয়া ছিল, এই কারণে এটা ওই রকম হয়ে গেছে। তো এটা আমি ছোটো করি, কন্ট্রোল টি দিয়ে জাস্ট এরকম ছোটো করলাম।
আচ্ছা, আমার এই চিকেনটার মধ্যে ছবি আর এই চিকেনটার ছবির মধ্যে একটা ডিফারেন্স আছে, এটার মধ্যে কি যেন একটা দাগ দেখা যাইতেছে। তো আমি এখান থেকে আমি গ্রুপের নামগুলা করি নাই, এই কারণে আমার একটু খুঁজতে সমস্যা হইতেছে কোথায় ছবি রাখছি, এই গ্রুপের মধ্যে ছবি। তো এইটারে নিয়ে আমি জাস্ট এখানে বসাই দিলাম সেমভাবে। এবং দেখেন এই ছবিটা যখন আমি বসাইছি এটা নিচে একটা শ্যাডো ক্রিয়েট করছি। তো শ্যাডোটা আমি কিভাবে দিছি দেখাই। তো আমি এটা ডিলিট করে দিলাম, ডিলিট করে দিয়ে আমি জাস্ট এখানে একটা খালি লেয়ার নিয়ে এটার নিচে দিলাম, ব্রাশ নিলাম, ব্রাশ নিয়ে এখান থেকে আমি একদম ডার্ক ব্ল্যাক কালার ব্রাশটা নিয়ে এখানে জাস্ট ক্লিক করলাম, কন্ট্রোল টি দিলাম, শিফটার অল্টার ধরে টানতেছি, শিফটার অল্টার ধরে। যদি সিসি 2019 ইউজ করেন তাহলে শিফটার এবং অল্টার ধরে টানলেই হবে। তো এটা কিন্তু এখন এরকম হয়ে গেল, এই যে এটার মতো সেম সেম হবে না, কিন্তু এখানে কিছু জিনিস আর কি আপনার সেম টু সেম মনে হইতে পারে। তো আমি এটা আরেকটু নিচে নামাই দিই, এটারে আরেকটু ফটোটারে আরেকটু নিচে নামাই, ফটো বানান কি লিখছি জানি না, যাই হোক। তো এখন আমি এখানে কি লিখছি, 2 days বেস্ট ডিল। তো আমি এখানে যে ফন্টটা ইউজ করছি দেখেন, আমি এটা এখানে নিয়ে রাখলাম, এটা দা ফন্টে পাওয়া যাবেন আপনি সার্চ করলে। 2 days কি লিখছিলাম মুখস্থ নাই তো, 2 days বেস্ট ডিল। আচ্ছা, এটা আমি কপি করে নিয়ে যাই, এখান থেকে সবচেয়ে বেস্ট হবে এই লেখাটা, কন্ট্রোল সি দিলাম, দেন এখানে আমি এটারে কন্ট্রোল বি দিয়ে বসাই দিলাম। তো এটা আমি মিডলে রাখি একদম, ওকে, এটার মিডলে নিলাম। দেন এখানে কি লিখছে হট, তারপর ডিলেসিয়াসটারে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে নিয়ে কন্ট্রোল ভি দিলাম এবং এটা সাইজটা আমি বড় করে দিই, ডিলেসিয়াস, ওকে। এটা দিয়ে কীভাবে দিছি, এখানে 2 days ছিল বেস্ট ডিলটা, 2 days এখানে ছিল, এখানে হট দিতে হবে, হট লেখাটা লিখতে হবে। তো এখানে আমি ফাঁকে ক্লিক করি, দেন লিখে এখান থেকে জাস্ট একটা ফন্ট নেই, ফন্টটার নাম হলো নেক্সা বোল্টার নিলাম, ছোটো করলাম ফন্ট, এখানে লিখলাম ব্ল্যাক দিলাম, হট এইচওটি হট, হটের কালারটা হবে হলো এই কালারটা, ঠিক আছে। এই কালারটা দিয়ে জাস্ট এখানে বসায় কন্ট্রোল টি দিলাম, এটা ছোট করে দিন, 2 days বেস্ট ডিল হট ডিলিশিয়াস ফুড মেনু, এই যে ফুড মেনুটা লিখবে এখন। ফুড মেনুটা এই যে আমাদের যে 2 days বেস্ট ডিল ছিল এটা দিয়ে লিখবো ফুড মেনু, FOOD ফুড MENU, আচ্ছা FOOD ফুড MENU। এটার কালারটাও আমাদের ওই আগের যে কালারটা ছিল এই কালারটা দিব, ওকে। এটার মধ্যে আমরা ইয়েলো কালার ইউজ করছিলাম বেশি, এটার মধ্যে ডার্ক মনে হইতেছে, ওকে সমস্যা নাই। ফুড লিখছি ফুড মেনু, এটার উপরে তুলে দেই সবার, ওকে। এটা কীভাবে ছিল একটু দেখি, হ্যাঁ এটা একটু বাঁকা ছিল, তো আমি এটা হালকা একটু বাঁকা করে দিলাম এরকম, আর একটু বড় করতে পারি চাইলে, হ্যাঁ। সেম টু সেম টাইপোগ্রাফি হবে না, কিছু জিনিস থাকবে, এটা সি থেকে শুরু হয়েছে, হ্যাঁ সি থেকে গেছে। তো এরকম লাগলো 2 days বেস্ট ডিলিশিয়াস হট মেনু। তারপর দেখেন এখানে আমি একটা কি করছি, এরকম একটা দিছি, এগুলো তো আপনার দেখাই দিলাম যে কিভাবে এটা দেয়, ঠিক আছে। তো আমি একটা জাস্ট এটা কীরকম দিছিলাম, এটা দিছিলাম হলো জাস্ট এইভাবে টান দিয়ে এভাবে, এগুলো একটু দেখে নিতে হবে যদি সেম টু সেম করতে চাই আমি। যাই হোক, আমি এটা নিলাম, নিয়ে এটার অবজেক্টে গিয়ে এক্সপান্ড অ্যাপিয়ারেন্স করে দিলাম, দিয়ে ধরে এনে জাস্ট এখানে আমার যে নিউ যে কাজটা করতেছি এখানে ছেড়ে দিলাম, দেন এখানে ধরে এটা ছোট করে জাস্ট এদিকে দিয়ে দিলাম, ওকে। জাস্ট একটা এটা জাস্ট এমনি বোঝানোর জন্য যে এটা শেষ হয়েছে এখানে, হ্যাঁ। তো এইটা কিন্তু আমাদের শেষ। তারপর 40% অফের যে এইটা আছে আমি বানাইছিলাম, কই যেন বানাইছিলাম, এইটা এই যে এটারে নিলাম, এখানে নিয়ে জাস্ট এখানে ছেড়ে দিলাম, এখানে ধরলাম, এটারে ধরে ছোট করলাম এবং এটারে এই সাইডে দিয়ে দিলাম, ওকে। এই পাশে দিয়ে দিই, তারপর এখানে লিখব 40% অফ, 40%-এর কালারটা দিব আমি, এই কালারটা 40% দিলাম, দেন অফ লিখব, ও ডাবল এফ, ছোট করে দিই জাস্ট এরকম। 40টার এফটা 4টা ভালো লাগতেছে না, তো আমি এখানে 5 দিয়ে দিই, 50%টা দিলে
সুন্দর লাগবে। তো এটা জাস্ট একটু করার জন্য এটা দিয়ে দিলাম, দেন এখানে দিলাম। তো দেখেন এটা কিন্তু আমাদের হয়ে গেছে। এটা হলো অফ পার্সেন্ট দিয়ে দিই, এটা নিয়ে জাস্ট এত কিছু লেখার টাইম নেই আমার। তো 40% অফ দিলাম। দেন এখানে কি এটা হলো এই লাইনটা। দেন এখানে টাইপোগ্রাফি সবগুলো ধরলাম টাইপ। দেন এটা আমি উপরে দিলাম, কন্ট্রোল টি দিলাম, জাস্ট একটু বড় করে দিই। বড় না করলে তো আপনি লেখাই বুঝতে পারবে না কি। তো এটা কিন্তু আমাদের এখন মোটামুটি কমপ্লিট হয়ে গেছে। এখন কি বাকি রয়েছে, ওই যে মিনু এক মানে ওইটা হলো কি আপনার কি বলে যে এটাতে এটার কন্ট্রোল সি দেন, তারপর এখানে কন্ট্রোল ভি দেন, ভিতে শেপ লেয়ার আছে, শেপ লেয়ার দেন, কন্ট্রোল টি দেন, কন্ট্রোল টি দিয়ে এখান ধরে এটা ছোটো করেন, শিফটে ধরে নিন। দেন এখানে ওকে দেন, ওকে দিয়ে জাস্ট এখান থেকে আমি এখানে লিখবো এটা মানে এটা কি জিনিস, এখানে জাস্ট এটা লিখবো, জাস্ট আইটেম বা জাস্ট এখানে লোরেম এপসম লিখে রাখতে পারেন, লোরেম এপসম দিয়ে দিলেও সমস্যা নাই। এইটা যে ফন্টটা ইউজ করছিলাম এটা হলো পিৎজা হাট নাকি যেন একটা পিৎজা ট্রাভেল, এই ফন্টটা ইউজ করছিলাম। এটা হোয়াইট কালার করে দেন, হোয়াইট কালার করে দিয়ে জাস্ট আপনি এইরকম করে এখানে দিয়ে দেন। মানে এটা কি এটা মুরগি এখানে চিকেন লাগতে পারবে। তো এখানে যে আইটেমগুলো আছে যেমন ধরেন এখানে এটা কি, এটার জন্য এটাকে আমি নিচে করে দিই বা এভাবে সাইড করে দিই বা এভাবে দিয়ে দিলাম। এটা কি, এটা হলো অরেঞ্জ বা এই টাইপ কিছু, ঠিক আছে। তো আপনি এইদিকে এটা এই দিক দিয়ে দিতে পারেন। যাই হোক আমি আর দিলাম না, এটা এতটুকুই রাখলাম। তো আমাদের এইভাবে কিন্তু এই ব্যানারটা হয়ে গেছে। তো আমি এখানে এটা চাইলে কন্ট্রোল জেডে কপি করে নিলাম, দেন এটা একটু করে দেখি কি করা যায়। এটারে একটু ওয়ার্প করলাম, ওয়ার্প করার পরে জাস্ট একটু ট্রাই করে দেখি কোনটা দেওয়া যায়, ভাল লাগে এখান থেকে কিছু। আচ্ছা এটা তো ভাল লাগতেছে না। আচ্ছা এটা দিলাম। তো দেখেন এখানে এটা কিন্তু হয়ে গেছে। এখন আপনি চাইলে এই টাইপোগ্রাফিটা ধরে বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের মধ্যে বসাইতে পারেন। এখানে হট লেখাটা একটু চেঞ্জ করে দেখি অন্য কোনো ফন্ট দেয়া, টুইস্টে নাইটটা দিলে কি ভালো লাগে, টুইস্টের নাইটটা একটু বেশি, আচ্ছা বেশি চিকন হয়ে গেছে। তো আমি এখানে গিয়ে টাইপে গিয়ে একটু মোটা করে দিলাম হট। আচ্ছা এটা কি অড লাগতেছে, এটা তো দেখতেই ভালো লাগতেছে না, ছি ছি ছি। আচ্ছা এটাই থাক, এটারে আমি একটু স্পেস দিয়ে বসাই দিই। একই ফন্ট ইউজ হোক, সমস্যা নেই। এটা কি পিৎজা হাট নিচ্ছি নাকি? ও আচ্ছা এখানে তো ফন্ট মোটা করছিলাম, এই কারণে এটা টেক্সচারটা বোঝা যাইতেছিল না। যাক এখন ঠিক আছে। তো দেখেন এই যে বানাইলাম এই ব্যানারটা সময় লাগলো। এখন আপনি কি চাইলে এই যে যেমন এখানে থেকে আমি যদি ব্যানার, আচ্ছা দেখেন এখানে অনেকগুলো ব্যানার আছে। যেমন আমি এখানে এইখানেই যাই, তো ধরেন এই ব্যানারটা ইউজ করলাম। দেখেন এখানে কি এটা আপনি বানাইতে পারবেন না, এটা কি কঠিন কিছু। তারপরে ধরেন আপনি এটা দিয়ে গেলাম, এটা কি এটা তো করলামই। ধরেন আপনি এটাতে গেলেন, এটা কি কঠিন কিছু, এটা কি একদম কঠিন, এটা 1-2 ব্যাপার, আপনার 5 মিনিট সময় লাগবে এটা করতে যদি আপনি এইটা করতে পারেন। তো আমি সবগুলা এই ফাইলটা দিয়ে দিব, মানে এই টোটালি ফাইলটা পিএইচডি ফাইলটা আপনাদের গিভও করে দিব। যদি আমার এই ভিডিওটা ভালো লাগে বা কেউ উপকার করে অবশ্যই আমার লাইক বাটনে ক্লিক দিবেন ভিডিওতে, আর ভিডিওটা শেয়ার করবেন। শেয়ার করলে পরবর্তীতে আরও ভিডিও দিব ইনশাল্লাহ। আমি নতুন নতুন ভিডিও দেওয়ার চেষ্টা করব। আর যদি কোনো ভুল ত্রুটি থাকে এখানে মাফ করবেন। আল্লাহ হাফেজ, টেক কেয়ার।